রসায়ন দ্বিতীয় পত্রে কিন্তু ভয়ের যেই জায়গাটা তোমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে জৈব রসায়ন। এটা ভেবে অনেকে কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে খুবই ভয়ের মধ্যে আছে যে কীভাবে আমি তো এতদিন পড়ি নাই, তো এখন আমি এত পড়া কীভাবে শেষ করবো, আদৌ সম্ভব কিনা। তোমাকে বলবো এখানে মাত্র 5 দিন, 5টা দিন তুমি সময় দিবা। এই 5টা দিনে তোমার অবস্থা রসায়নে একদমই খারাপ অবস্থা, একদমই খারাপ অবস্থা। তুমি পড়োই না, রসায়ন পড়া শুরুই করো নাই, তুমি আজকে থেকে রসায়ন দ্বিতীয় পত্র পড়া শুরু করবা। এই লেভেল তুমি মনে করো আসো, একদম নিম্ন লেভেলে আসো, শুরুই করো না পড়াটা, ধরে নিলাম আমি। তো এর মধ্যে তুমি কিভাবে 5 থেকে 6 দিনের মধ্যে রসায়নে তোমার একটা কনফিডেন্স নিয়ে আসবে যে না আমি পরীক্ষা গিয়ে নিজে এবার সিকিউ লিখতে পারবো। হয়তো আমি একদম 100-তে 100 পাবো না, কিন্তু আমার যে একদমই জিরো অবস্থা, এই জিরো থেকে যেন আমি 75+, 80-র কাছাকাছি যেতে পারি, A+ স্বপ্ন দেখতে পারি, তো সেটা কি আদৌ সম্ভব কিনা। তো চলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে রসায়ন দ্বিতীয় পত্রে 5 দিনে আমরা কিভাবে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারি। যদিও সেখানে ভয়ের একটা নাম আছে জৈব যৌগ, তো আমরা কীভাবে গুছাইতে পারি, কী স্ট্র্যাটেজি ফলো করতে পারি যেটা আমার মতো স্টুডেন্ট যারা আছে যারা একদমই খারাপ অবস্থা তারা অ্যাটলিস্ট ঘুরে দাঁড়াইতে পারে। এটা সবার জন্য না, ভিডিওটা সবার জন্য না। যারা আসলে 85+, যারা 95+-এ চিন্তা ভাবনা করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, এটা তাদের জন্য যারা একদমই পিছিয়ে পড়া স্টুডেন্ট আসো, ভয় পাচ্ছ, রসায়ন দ্বিতীয় পত্র আমি ধরতেই ভয় পাচ্ছি, তাদের জন্য তারা কীভাবে কনফিডেন্সটা বিল্ড করতে পারো এই জায়গাটার মধ্যে। তো রসায়ন দ্বিতীয় পত্রে তুমি খেয়াল করো, তোমার চ্যাপ্টার আছে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, এবং শেষে আমি লিখতেছি 2 নম্বর চ্যাপ্টারটা, যেটা সবার ভয়ের জায়গা। তো 1, 3, 4 তুমি ভাই যে কাজটা করতে পারো, এখান থেকে আমি তোমাকে একটু বলি। এই 1, 3, 4 নম্বর চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষাতে এইখান থেকে পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসবে 2টা, এবং তোমার এই যে আমাদের যে হচ্ছে তড়িৎ রসায়ন, এখান থেকে প্রশ্ন আসবে 1টা। তুমি যেটা করতে পারো, এই 3 নম্বর চ্যাপ্টার অনেকের কাছে একটু প্যারা মনে হয়, অনেক কিছু শিখতে হয়। এই জন্য যারা একদম পিছিয়ে পড়ে স্টুডেন্ট আসো, একদম পিছিয়ে পড়ে যে ভাই আমি পড়ি নেই, বললাম তুমি বই খুলি নেই, এমন অবস্থায় তুমি যদি কেউ থাকো যে তেমন একটা কিছু পড়া হয়নি, তো তাদের জন্য আমি বলবো যে তুমি প্রথমত টার্গেট করা হচ্ছে 1 এবং 4 নম্বর চ্যাপ্টার। তোমার টার্গেট থাকতে হবে 1 নম্বর চ্যাপ্টার শেষ করা, তারপর টার্গেট তোমার 4 নম্বর চ্যাপ্টার শেষ করা। 1 এবং 4 নম্বর চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার তুমি যদি শেষ করতে পারো, এই 2টা চ্যাপ্টার শেষ করতে পারলে তোমার একটা কনফিডেন্স চলে আসবে, কীভাবে তুমি খেয়াল করো, তুমি যদি এই 2টা চ্যাপ্টার পড়ে কোনো রকমের 3টা সিকিউ নিজে অ্যান্সার করতে পারো। তোমার সিকিউ অ্যান্সার করতে হয় কয়টা? 5টার মধ্যে তুমি নিজে জাস্ট 2টা যাবে, তোমার সব চ্যাপ্টার পাওয়া দরকার নাই। তুমি 5টা দিন 4টা দিন সময় দিলে এই 2 চ্যাপ্টার একদম ডান। 5 দিনের মধ্যে আমি কমায় দিলাম, আমি তো 5 দিন দিয়েছিলাম, এই 3 নম্বর চ্যাপ্টার সহ তুমি এই 2টা চ্যাপ্টার 3 দিনে শেষ করতে পারবা। 3 দিনে একদম প্র্যাকটিস সহ শেষ হয়ে যাবে। তোমার কিচ্ছু করার দরকার নেই, জাস্ট 3টা দিন সময় দিবা। এই 2টা চ্যাপ্টারে তুমি এখান থেকে 3টা সিকিউ পরীক্ষা গিয়ে লিখে আসতে পারবা, একদম লিখে আসতে পারবা। এমন না যে খালি কোনো রকম কমন পাবা লিখতে পারবা, তা না, লিখে আসতে পারবা যদি আমি যেভাবে বলছি তুমি ফলো করো। তো দেখো তোমার অবস্থা একদম জিরো, সেইখান থেকে তুমি পরীক্ষা নিজে 3টা সিকিউ লিখছো, এটা কিন্তু বড় একটা আসলে কনফিডেন্স, তাই না? নিজে 3টা সিকিউ লেখা, আর 2টার হয়তো বা তুমি একটার কিছু প্রিপারেশন নিলা, অর্ধেক পারলা, তো অ্যাটলিস্ট কিছুই পারো না থেকে তো 3টা, 4.5টা বা 4টা প্রশ্ন পারা, 3 থেকে 4টা সিকিউ নিজে পারা, এত বিশাল কিছু, তাই না? তো আমি তোমাদেরকে যেটা বলছি, তুমি দরকার নাই তোমার 5টা সিকিউ অথবা ভুলে যাও, তুমি আপাতত চিন্তা করো যে না আমি 3টা সিকিউ অ্যান্সার করবো, আমি 3টা সিকিউ নিজে লিখবো, অ্যান্সার 5টা করবো কিন্তু 3টা নিজে লিখবো। এই কনফিডেন্সটুকু তুমি আগে তোমার মধ্যে ঢুকাও। যখনই তুমি দেখবা যে 3টা তুমি নিজে পারতেছো, কনফিডেন্স আসছে না আমি হয়তো বা পারবো, তাহলে তুমি দেখবা তোমার মন চাবে না আমি আরেকটা একটু কোনোরকম পড়ি চ্যাপ্টার, হয়তো বা সেখান থেকে তুমি একটা পেয়ে যেতে পারো। তো 3টা 4টা যদি নিজে পেরে যাও তো আর কি লাগে আসলে। তো এইটাই বলতেছি যে তুমি অনেক চিন্তা করার দরকার নেই। অনেকে ভাবে যে অনেক পড়া, এটা ভেবে পড়তেই পারে না, মানে তার সে যে পড়া নিয়ে বসবে হতাশ হয়ে পড়ছে, আমি কোনটা থেকে কোনটা পড়বো। এরকম অনেকেই তোমরা আসো, এরকম কারা আসতো কমেন্টে জানো যে ভাই আমি পড়ার চিন্তা করে আমার পড়া হয় না, আমি যে কী পড়বো এটা চিন্তা করতে করতে আমার পড়া হয় না। এরকম অনেক স্টুডেন্ট আসো, আমি জানি, কারণ স্টুডেন্টের লাইফে কিন্তু আমরাও এই সেম প্রবলেমগুলো ফেস করছি। তো এই জন্য আমি তোমাকে বলতেছি যে তুমি চিন্তা ভাবনাটা চেঞ্জ করো, দরকার নাই তোমার 5টা শিখো, তুমি 1 আর 4 নম্বর চ্যাপ্টার পড়ো, জাস্ট 2টা চ্যাপ্টার পড়তে আমাদের ওয়ান শট বেসে কত সময় লাগবে? এই চ্যাপ্টারকে আমরা 2টা পার্টে ভাগ করছি, পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2, কারণ এই পার্ট 1 থেকে একটা সিকিউ আসবে পরীক্ষায়, একটা সিকিউ পরীক্ষায় তুমি এখানে কমন পাবো, হ্যাঁ একটা সিকিউ, এবং কি আসবে, কিভাবে আসবে, উদ্দীপকে কি বলবে, কোন কথা ঘুরে দিবে, একদম অ্যান্সার সহ, একদম সিকিউ অ্যানালাইসিস সহ করানো আছে। তো তোমার এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। এবং এইটার পার্ট 2তে এখানে একটাই পার্ট, এইখানে পার্ট 2তেও সেম কাহিনী, যে এইখানেও যে এই পার্ট থেকে কি সিকিউ পরীক্ষাতে আসবে, কিভাবে আসবে, কোন ব্যাখ্যা আসবে, কোন 3টা ব্যাখ্যা পড়লে একটা ব্যাখ্যা, একটা 4 নম্বর কমন, সব অ্যান্সার সহ সাজানো আছে। তার মানে তুমি জাস্ট তোমার কমপ্লিট সলিউশন হচ্ছে এই 2টা ক্লাস করে তোমার আর বই খুলে হাবিজাবি কোনো কিচ্ছু করতে হবে না, যেটা করতে পারো এই ক্লাস 2 করার পরে টেস্ট পেপারটা খুলে তুমি একটু প্র্যাকটিস করতে পারো এবার নিজে, কারণ
একজন করাচ্ছে সেটা একটা সিনারিও, যখন তুমি নিজে করতে বসবা বই নিয়ে তখন আবার একটা অন্যরকম ফিলিং হবে, মনে হয় যে পারবো না। তো ওই ফিলিংসটাকে দূর করতে হবে। এই জন্য তোমার কাজ শুধুমাত্র জাস্ট এই 2টা ভিডিও দেখা, এবং এই 2টা ভিডিও সর্বমোট হয়তো বা 2.5 ঘন্টা 3 ঘন্টা, দুটো মিলিয়ে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হবে। তো তুমি কি 3 ঘন্টা সময় দিতে পারবা না? 2টা সিকিউ কমন পেতে যাচ্ছ, সারা বছর পরে তুমি পারো না, এখন কি তুমি 2-3টা ঘন্টা সময় দিতে পারবা না? 3টা ঘন্টা সময় দাও, 2টা সিকিউ নিজে লিখো পরীক্ষার হলে বসে। তো সেইটা কত বড় কনফিডেন্স একটা, তাই না? 3টা ঘন্টা সময় দাও, 2টা সিকিউ তুমি কমন নিয়ে যাও। এই হচ্ছে কথা। যে নেপোলিয়নের কথা ছিল না, তো সেই কথাটা আমি উল্টা করে বলি, তুমি আমাকে 3টা ঘন্টা দাও, আমি তোমাকে 2টা সিকিউ কমন দিব। এই হচ্ছে সেই ব্যাপারটা আর কি। 3টা ঘন্টা তুমি আমাকে দিবা, 2টা সিকিউ কমন তুমি পেয়ে যাবে একদম জিরো অবস্থা থেকে। হ্যাঁ, তো এইখান থেকে তুমি একটা কমপ্লিট সলিউশন, কী আসবে, কোন বোর্ড পড়তে হবে, সব কিছু, কোন ব্যাখ্যা পড়তে হবে, সব কিছু বোঝানো আছে। তা গেল আমাদের এইটা। তো তুমি এইটা তুমি শেষ করবা কীভাবে? তুমি যদি মনে করো খুবই দুর্বল, ভাই কেমিস্ট্রি খুবই ভয় পাই, এমনিতেই ভয় পাই, তুমি এই 2 দিনে শেষ করো। আমি তোমাকে বলবো না যে আচ্ছা ঠিক আছে তুমি একদিনে শেষ করে ফেলো, সব দরকার নেই। হ্যাঁ, আমি তোমাকে বলতেছি তুমি এই 2টা জিনিস তুমি 2 দিনে শেষ করো। তুমি এই 2টা ভিডিও 2 দিন দেখবা, 2 দিন তুমি সময় দিবা। তুমি একদিনে ধরলাম যে 1.5 ঘন্টার ক্লাস ও 2 ঘন্টার ক্লাস, তুমি দেখো, দেখে তুমি একটু রেস্ট নাও, খাতায় যা যা লিখছো পড়ে তুমি রেস্ট নিয়ে খেয়ে আবারও একটু অঙ্কগুলো আরেকবার করো। আগে পড়ো না, কিন্তু এখন 2বার করে করো, দেখবে যে মাথা একদম গেঁথে যাবে। ক্লাসের মধ্যে বড় হচ্ছে, একদম মাথায় গেঁথে যাবে। তো তুমি একই অঙ্ক 2বার করে করবা, তার মানে তুমি এইটার মধ্যে খালি সময় দিবা, তোমার অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি 3টা দিন 4টা দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ডেডিকেট করো, দেখবা তোমার কিন্তু কনফিডেন্সটা চলে আসবে। যাতে একদম ভয়, একদম আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে খুব ভয়ে আসি, তাদের জন্য এই কথাগুলো, ঠিক আছে? তো তুমি এরকম করো যে 2টা দিন সময় দাও, তুমি সর্বমোট এখানে 4 ঘন্টা বা 3 ঘন্টা 6 ঘন্টা, এই দিনে 3 ঘন্টা দিবা, এই দিনে 3 ঘন্টা দিবা। 3 ঘন্টা তোমার প্র্যাকটিস সহ, 1.5 ঘন্টায় ক্লাস করবা, 2 ঘন্টায় ক্লাস করবা, 1 ঘন্টা তুমি একটু অঙ্ক, ওই একই অঙ্কগুলো আবার করবা, যা করাইছি একই অঙ্ক দেখে আবার করবা, এইটা করো তুমি, তাহলে দেখবা অঙ্ক তোমার মনে থাকবে। তারপরে যখন এরকম হয়ে যাবে, তুমি যখন দুইটা ক্লাস করে ফেলে একটা বুঝবা যে না এবার তুমি বুঝতে পারতেছি কি আসবে না, তখন তুমি আলাদা একটা দিন সময় নিবা, সময় নিয়ে জাস্ট টেস্ট পেপারটা খুলে, এই ক্লাসটুকু করার পরে তোমার কাজ হবে জাস্ট টেস্ট পেপারটা খুলে তুমি দেখা যে আচ্ছা আসলেই আমি এবার ধরতে পারতেছি কিনা জিনিসগুলো, আমি কি অঙ্কগুলো মিলাইতে পারতেছি কিনা। অনেকে ধরতে পারে কিন্তু অ্যান্সার মিলাইতে গিয়ে গোজামি লাগাই ফেলে, উল্টাপাল্টা হয়ে যায়, হিসাব বোঝে না। তো যারা হিসাব বোঝে না তারা আসলে একটু করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? টেস্ট পেপারে একটু প্র্যাকটিস করবা। আর এবং এই 4 নাম্বার চ্যাপ্টারটা এই যখন শেষ করে ফেলবা, এবার 4 নাম্বার চ্যাপ্টারটা দিলাম, এটা খুবই সহজ, যে আমাদের তড়িৎ রসায়ন। এটা আসলে একটাই পার্ট আছে, একটাই ভিডিও, একটা সিকিউ দেখবা, এখান থেকে একটা সিকিউ নর্মাল দেয়, 2টা দিতে পারে কিন্তু একটা দিবেই, 2টা দিতেও পারে, বলা যায় না, কিন্তু একটা মাস্ট। হ্যাঁ, তো তুমি এইটা যদি দেখো সময় দাও, একদিনই হয়ে যাবে। গতে কি আসবে সব একদম উল্লেখ করা আছে, 0 থেকে করানো আছে। তুমি এখান থেকে দেখলে জাস্ট তোমার দেখো এই যে 3টা সিকিউ তোমার কমন হয়ে গেল, তোমার কিন্তু সেই 3টা সিকিউ কমন হয়ে গেল, একদম 3টা তুমি হাতে গোনা কমন পাবা একদম। এমনভাবে দেখানো আছে, সহজ কঠিন সব কিছু বলা আছে, তুমি 3টা সিকিউ একদম ডাইরেক্ট কমন। 5টার মধ্যে তুমি 3টা নিজে দিছো, আর 2টা মানুষের দেখা লাগো নাকি? যদি পারো তাহলে সুযোগটা পাবা না, সুযোগটা পাবা না, কারণ হচ্ছে যে এসএসসিতে খুবই কড়া একটা কার্ড দিবে। আসলে সত্যি কথা, এটা ভেবেই তুমি প্রস্তুতি নাও। বিশ্বাস করো, এসএসসিতে যদি একটু সুযোগ পাইছো হালকা পাতলা দেখির, এই এসএসসিতে দেখি সুযোগ পাবা না। সবখানে গ্রামে গঞ্জে শহরে সব এলাকায় কড়া কাট হবে, একদম এসএসসিতে কড়া কাট হয়। এটা অনেকে হয়তো জানো না, আমি জানি। তো যারা এটা ভেবে রাখছিল যে সামনে আমার বন্ধু আছে কবাবো, সমস্যা নাই, তো তাদের জন্য সতর্ক করে দিই তাদেরকে যে তুমি একটু নিজে কিছুটা প্রিপারেশন নিয়ে যাও, না কিন্তু একদম একদিন কট খাবা একদম শেষ। তো ওইটা কইরো না আর কি। হ্যাঁ, তো নিজে প্রিপারেশন নিয়ে যাও। যদি তুমি পরীক্ষা হলে কোনোভাবে তোমার বন্ধুরা শেয়ার করতে পারো, সেটা তোমাদের অন্য ব্যাপার, কিন্তু আমি যেটা বলবো নিজে প্রিপারেশনটা নিয়ে যাও, কারণ কট কিন্তু একদিন খাবা, এটা আমি বলে দিলাম আজকের ভিডিওতে বললাম। তুমি যেদিন কট খাবা সেদিন এসে আবার একটা কমেন্ট করে দেবে ভাই আজকে কট খাইছি। হ্যাঁ, এটা কট খাবাই তুমি আর কি, যে একদিন কড়া কাট দিবেই, একদিনই একদম খাই দিবে আর কি, এরকম অবস্থা। যাই হোক, তো সেটা না, সেটা ব্যাপার হচ্ছে যে নিজের প্রস্তুতি সর্বোচ্চ নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি, বাকিটা পরে দেখা যাবে। তো 3টা সিকিউ তুমি যদি এখান থেকে কমন পাও, তোমার সেই কনফিডেন্সটা আসে, তারপরে আমি তোমাকে বলবো যে ভাই আচ্ছা ঠিক আছে, তোমার চ্যাপ্টার ছিল কি তোমার চ্যাপ্টার ছিল হচ্ছে কত, তোমার চ্যাপ্টার ছিল হচ্ছে সেই 1, 3, 4, তারপর হচ্ছে কত লাস্টে 2 বলছি। হ্যাঁ, তুই 1, 3, 4 তুমি একটা মোটামুটি কমপ্লিট করে ফেলছো, 4টা কমপ্লিট করে ফেলছো। যখন তুমি দেখবা যে এই 2টা করার পরে একটা কনফিডেন্স আসছে, তখন আমি তোমাকে বলবো যে হ্যাঁ এইবার তুমি 3 নাম্বারের দিকে নজর দাও, কারণ এইখান থেকেও 2টা সিকিউ আসবে, আমাদের এখানে এই 3 নাম্বার চ্যাপ্টার 2টা ভিডিও আছে, 2টা ভিডিও 2টা সিকিউ কমন, সহজ একদম বাংলা কথা আর কি। তো এই 2টা কনফিডেন্স নেওয়ার পরে আমি তোমাকে বলবো তুমি 4 দেখবা, তোমার কাজ হচ্ছে 1, 4, তারপর তুমি শেষ করবো হচ্ছে 3 নাম্বার, তারপর তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা ধরার চেষ্টা করবা। হ্যাঁ, এখানে 2টা পার্ট আছে, 2টা পার্ট সুন্দর করে দেখবা আর কি। হ্যাঁ, 2 দিনে শেষ করবা আর কি, পার্ট 1 পার্ট 2। দেখো এখান থেকে তোমার 5টা সিকিউ হয়ে যাচ্ছে,
2টা আর 3 5টা। যদি কেউ মনে করে যে ভাই যোগাযোগের অবস্থা একদমই খারাপ বা সম্ভবই না, তাদেরকে বলবো তোমরা 1 4 3 আগে শেষ করো, তারপরে যোগাযোগের পিছনে ছোটো। কিন্তু যোগাযোগ একদম বাদ দিয়ে আসলে অ্যান্সার করে ফেলবো 100%, এটা সম্ভব না আসলে। কখতে হিউজ নাম্বার আসবে যোগাযোগ থেকে, এমসিকিউতে হিউজ নাম্বার আসবে যোগাযোগ থেকে, আর সিকিউর মধ্যে 3টা প্রশ্ন আসবে। তো যারা পড়ছো খুবই ভালো করছো, তারা তো কমন পাবা সুন্দর মতো। কিন্তু যারা হচ্ছে একদমই পড়ো নাই, দেখা যেতেছে তুমি এই যোগাযোগ পড়তে গেছো আর এদিকে তার তুলনায় তুমি 1 4 3 ওই সময় শিখে ফেলছো, 5টা চলে আসতেছে, আর এখানে তুমি পুরোটা পড়েও আসলে 2টা অ্যান্সার করতে পারবা কিনা এটা হচ্ছে বলা যায় না, কারণ যোগাযোগের ব্যাপারটা এরকম আসলে। হ্যাঁ, কিন্তু এখান থেকে তুমি অতটুকু সময় দিলে তোমার এই দেখো 1 4 3 3টা চ্যাপ্টার শেষ। তো আমি এটা বললাম যোগাযোগ একদম বাদ এটা বলা যাবে না, অবশ্যই বলা যাবে না, কারণ হিউজ নাম্বার আসবে ক খ। তুমি এই সকল প্রশ্ন দেখবা ক খ সব যোগাযোগ থেকে দিছে। তুমি যেটা কাজটা করতে পারো, যারা একদমই পিছিয়ে পড়াছো তারা 1 4 3 শেষ করে জৈব যৌগের ক খগুলো আলাদা সময় দিবা, এমসিকিউ আলাদা সময় দিবা, যতটুকু পারা যায় আর কি শেষ মুহূর্তে। যারা আগে পড়ছো খুবই ভালো, অবশ্যই ভালো মতো রিভিশন দিয়ে যাইতে হবে, যোগাযোগটা মাস্ট আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কথা। যারা একদম পিছিয়ে পড়াছো তাদের জন্য হচ্ছে এইটা। হ্যাঁ, যারা একদম পিছিয়ে পড়াছো তার জন্য তারা আগে ভাই 1 আর 4 শেষ করবি, যে আমার টার্গেট 1 আর 4। তারপর যখন কনফিডেন্স আসবে তারপরে আমি 3 যাবো। যদি দেখি যে না এডিও শেষ, তাহলে যতটুকু সময় পাবো তারপর যোগাযোগ ধরবো। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তো এভাবে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। আমাদের কেমিস্ট্রিতে বেশ ভালো একটা কনফিডেন্স আসবে। মাত্র দেখো কি বললাম আমি, এখানে 2 দিন দিবা, এখানে 1 দিন দিবা, তাহলে 3 দিন। 3 দিনে তোমার মোট 3 দিন, তাহলে এখানে হচ্ছে 1 দিন আর কি। হ্যাঁ, 1 দিন 2 দিন 1 3 দিন, তাহলে 3 দিনে 3টা সিকিউ আসলে বলতে পারতেছি আমি আসলে। 3 দিনে 3টা সিকিউ, আর যদি এখানেও 2 দিন সময় দাও তাহলে 5 দিনে 5টা সিকিউ আসলে। তো এই জন্যই বললাম যে 5 দিনে তুমি আসলে 5টা সিকিউ কমন ফেলাইতে পারবা যদি তোমার চেষ্টাটুকু থাকে। আর এই গোছানো ক্লাসগুলো তুমি যদি ফলো করতে পারো না, যেভাবে দিচ্ছি ইনশাল্লাহ, যারা আমাদের ওয়ান শট ব্যাচে আসো পিছিয়ে গেছো তারা এইভাবে করে নেক্সট 5 দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপারকে একদম খাইয়ে দাও আর কি। তুমি নিজে প্ল্যান করো যে আমি হ্যাঁ এই কয়েকদিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিব, এই কয়েকদিন ফিজিক্স সেকেন্ড পেপার দিব। এই প্ল্যানটা তোমাকে করতে হবে। আমি তো বুঝবো না যে কোন দিনে তোমার কী অবস্থা, কই থাকো না থাকো। তো তুমি সেই প্ল্যানটা করো, আমি দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি এই স্ট্র্যাটেজিতে আগাও, উল্টাপাল্টা করে দরকার নাই, সহজ থেকে তুমি আস্তে আস্তে আগাও। এটা হচ্ছে আমার টার্গেট, আমার হচ্ছে তোমাদের প্রতি সাজেশন, এই কাজগুলো করতে থাকো, এই হচ্ছে কথা। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট কি হচ্ছে, আমাদের এই ওয়ান শট ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ওয়ান শট ব্যাচে তোমাদের জন্য হচ্ছে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেবো। তোমরা সবাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেকশন অর্থাৎ আমাদের যে ইউটিউব এবং ফেসবুক পেজে একটু নজর রেখো। সেটা হচ্ছে আমাদের যে 799 টাকা এবং 599 টাকার অফারটা চলতেছিল, সেই অফারটা কিন্তু আমাদের সামনের 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা অফারটা যদি একবার শেষ করে দিয়েছিলাম, তোমাদের রিকোয়েস্টে আসলে আমরা অফারটা আবারও চালু করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এই অফারটা এবার একেবারেই শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে নতুন একটা অফার দেওয়া হবে, তো সেই অফারটা তোমরা পাবা। তার আগে যারা এই অফারটা নিতে চাও এই কমের মধ্যে, তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। এই হচ্ছে আজকে এবং কালকের মধ্যে এই 2টা দিন তোমাদেরকে সময় দেওয়া হলো। তো যারা যুক্ত হতে চাও এই স্পেশাল আসলে এই 799 599 টাকা আসলে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আমি মনে করি। কারণ তুমি এত বছর সারা বছর প্রাইভেট পড়ছো, কত টাকায় নষ্ট করছো, কতটুকু শিখছো, যতটুকু শিখছো আলহামদুলিল্লাহ। এবার এই শেষ মুহূর্তে এসে তুমি চেষ্টা করো এই শিক্ষাটাকে তুমি আরও ডাবল করে ফেলতে আর কি। তো সেখানে 799 টাকায় তোমার যদি দেখো যে হ্যাঁ তোমার জীবনে আসলে বেশ বড় একটা প্যারা দূর হচ্ছে, তাহলে 799 আসলে কোনো ব্যাপারই না। কারণ তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বাইরে গেলে আসলে দেখা যায় যে 799 টাকা নষ্ট করে ফেলো আসলে। তো সেই টাকাটা আসলে আসল জায়গায়, ভালো জায়গায় বা তোমার যেটা প্রয়োজন সেই জায়গাটায় কাজে লাগাও আর কি। তো অনেকেরই তারপর অনেকের আর্থিক সমস্যা থাকে, যাদের আর্থিক সমস্যা তারা কিন্তু এই অফারটা দ্রুত নিয়ে ফেলো 799, কারণ এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে শেষ করে ফেলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই মাত্র 5 দিনে। এবং তোমার কী অবস্থা সেটা অবশ্যই আপডেট এই ভিডিওর নিচে জানিও।